একটু কল্পনা করুন, আপনি, আমি, আমরা সবাই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি লক্ষণীয়, সেই পরিস্থিতিতে আমরা কিভাবে সামনে এগোবো, কিভাবে আমরা দম ফেলবো, সেই সুযোগটিও নেই। আর এরই মধ্যে এমন এক চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে আসলে আমরা সবাই শঙ্কিত। শুধু আমরাই না, এটা ইরান বুঝিয়ে দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে যদি কেউ যায়, তাহলে তাদের অবস্থান এরকম হতেই পারে। এটা অন্য কোনো দেশের কথা বলছি না, আজকে কথা বলছি আমাদের সাথে কি ঘটে গেল। কল্পনা করুন, আপনি সমুদ্রের মাঝখানে রয়েছেন, চারিদিকে শুধু পানি আর পানি, কোনোই উপায় নেই সামনে যাওয়ার। আপনি একই জায়গায় আটকে আছেন, পিছনে যাওয়ারও কোনো উপায় নেই, আপনি একই জায়গায় রয়েছেন। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? এখন বর্তমানে আমাদের বাংলাদেশের 31 জন নাবিক সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং ঠিক সেই জায়গাতেই রয়েছে। কোথায় রয়েছে? হরমুজ প্রণালীতে রয়েছে, ইরানের এই যুদ্ধের কারণে। কিন্তু প্রশ্ন হলো, আসলে ইরান কি শুধুই জাহাজটা আটকে দিল? এটা কি শুধু জাহাজ আটকানোরই গল্প? না, এর পেছনে কিন্তু রয়েছে কূটনীতি। শুধু রাজনীতি দিয়েই চলে না, কূটনীতিও ভালোভাবে প্রয়োগ করতে হয়। আছে এর পেছনে ভুল সিদ্ধান্ত, আছে বাংলাদেশের জন্য একটা কঠিন বার্তা। আজকে সেই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দারুণ নিউজ, আপনাদেরকে দারুণ কিছু দিতে অঙ্গীকারবদ্ধ। ঘটনাটা যেভাবে শুরু হলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা জাহাজ ভারত থেকে ছেড়েছে। গন্তব্য কোথায়? পারস্য উপসাগরে তাকে যেতে হবে। সাধারণ একটা বাণিজ্যিক যাত্রা। এর আগে এই রুটে হাজারবার গিয়েছে। বাংলাদেশের এই জাহাজ কয়েকবার সেখান থেকে এসেছে গিয়েছে, কিন্তু কখনোই ইরান সেটিকে আটকায়নি, ইরান সেটিকে থামায়নি। কিন্তু এবার হরমুজ প্রণালীতে পৌঁছানোর আগেই ইরান জাহাজটাকে থামিয়ে দিল। কোনো যুদ্ধ নেই, কোনোই সংঘর্ষ নেই। তবে কেন? শুধুই কি এই একটা বিষয় আমাদের মাথায় দিয়ে দিচ্ছে যে আসলে আমাদের বিরুদ্ধে কেউ যদি যায়, তাদের পরিণাম এরকমই হবে? এটা কিভাবে আমরা বুঝবো? এটা বোঝার জন্য খুব বেশি দূর যেতে হবে না। শুধু একটা নির্দেশই তারা দিয়েছে, জাহাজ এগোবে না। 31 জন নাবিক মাঝ সমুদ্রে, খাবার তাদের ফুরিয়ে আসছে। তাদের মানসিক চাপ যেমন বাড়ছে, তাদের পরিবারও উদ্বিগ্ন, উৎকণ্ঠা হয়ে আছে। আর চাপে পড়ছে সরকার। কিন্তু কেন ইরান এটা করলো? এটাই আসল কারণ, যেটা কেউ সরাসরি বলছে না। ইরান আর আমেরিকার মধ্যে যে উত্তেজনা, এটা নতুন কিছু না, কিন্তু সম্প্রতি সেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই সময় বাংলাদেশ একটা বিবৃতি দিয়েছে। এখন বিশ্লেষকরা বলছেন সেই বিবৃতি ইরানের বিপক্ষে গিয়েছে। মানে কি দাঁড়ালো? মানে হলো বাংলাদেশের আমেরিকার পক্ষে সুর মিলিয়েছে। আর এই আমেরিকার পক্ষে সুর মিলানো ইরান কখনোই ভালোভাবে নিবে না, এটাই স্বাভাবিক। এবং ইরান ভালোভাবে নেয়নি বিধায় আমাদের যে জাহাজ রয়েছে সেটিকে আটকে দিয়েছে। এখন বুঝুন, ইরান একটা দেশ যে কিনা বহু বছর ধরে আমেরিকার চাপ সহ্য করে টিকে আছে, নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। এখন পর্যন্ত তারা পাল্টা জবাব দিতে সক্ষম হয়েছে এবং তারা জানে কিভাবে পাল্টা জবাব দিতে হয়। তারা জানে কিভাবে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, যেটা বাংলাদেশ কখনোই পারেনি, পারবে কিনা সন্দেহ আছে। আর সেই বার্তাটাই দিল বাংলাদেশের একটা জাহাজ আটকে। এটা নাকি শুধুই বাংলাদেশের জন্য? না, এটা শুধুই বাংলাদেশের জন্য না, এটা পুরো বিশ্বকে দেখিয়ে দিল আমাদের বিরুদ্ধে গেলে পরিণতি কি হতে পারে। বাংলাদেশের জন্য এর মানে কি? বাংলাদেশ একটা ছোট দেশ। আমাদের অর্থনীতি নির্ভর করে আমদানি এবং রপ্তানির উপর। জ্বালানি আসে কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে। আর মধ্যপ্রাচ্যে যেতে হলে হরমুজ প্রণালী দিতেই কিন্তু যেতে হবে। এখন ভাবুন, ইরান যদি সেই প্রণালীতে বাংলাদেশের জাহাজকে আটকে রেখে দেয়, তাহলে আমাদের দেশে তেল কোথা থেকে আসবে? এমনিতেই সংসদে নাকি তেলের অভাব হয় না, কিন্তু বাহিরেই যত সব তেলের অভাব। জ্বালানি আসবে কিভাবে? জ্বালানির অভাব হয় না, তবুও কত কলকারখানা এখন বন্ধের পথে। আর জ্বালানি যখন আসবে না, তেল যখন আসবে না, আমাদের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে 1 মিনিটও কিন্তু ভুল করবে না। তাই আমাদের এখনই সাবধান হতে হবে, এখনই প্রস্তুতি নিতে হবে নিজেদের। এটা শুধুই কূটনীতি না, এটা সরাসরি আপনার আমার জীবনের এক আঘাত নিয়ে আসা। আসলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা বিবৃতি দেওয়ার আগেই ভাবা হয়েছিল বা ভাবা উচিত ছিল। এখানে একটা কঠিন প্রশ্ন করি। বাংলাদেশ যখন সেই বিবৃতি দিল, তখন কি কেউ একবারও ভেবেছিল ইরান এই বিষয়টা কিভাবে নেবে? আমাদের জাহাজ কোন পথে যায়? আমাদের জ্বালানিটা কোথা থেকে আসে? আমাদের সমুদ্রপথে কার প্রভাব রয়েছে?
একটা দেশের কূটনীতি মানে শুধু বক্তৃতা দেওয়া নয়, কূটনীতি মানে হিসাব করে কথা বলা নয়, কূটনীতি মানে শুধুমাত্র সংসদে বসে টেবিল চাপড়ানো নয়, প্রতিটা শব্দের আগে ভাবা পরে ভাবা। এর পরিণতি কি হতে পারে সেই হিসাবটা হয়েছিল কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। 31 জন নাবিক, মানুষের কথা রাজনীতি এক পাশে রাখুন, 31 জন মানুষ, তাদের পরিবার রয়েছে, সন্তান রয়েছে, তাদের বাবা মা রয়েছে, তাদের একটা সুন্দর জীবন রয়েছে, তারা দেশের জন্য কাজ করতে গিয়েছিল, সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়েছিল। এর মানে কি তাদের সেখানে তাদের জীবনকে বিলীন করে দিতে হবে? আর এখন তারা মাঝ সমুদ্রে বন্দী রয়েছে। তাদের দোষটা আসলে কোথায়? তারা রাজনীতি করেনি, তারা কোনো বিবৃতি দেয়নি, তারা শুধু তাদের কাজ করছিল। এই মানুষগুলো দ্রুত ফিরিয়ে আনা আমাদের অতীব জরুরি হয়ে পড়িয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে অতি দ্রুত সেখান থেকে ফিরিয়ে আনুন। না হলে আজ আমরা বাংলাদেশ যে জায়গায় রয়েছি, কাল হয়তোবা সেই জায়গা থেকে আরও অনেকটাই পিছিয়ে যাব। কারণ আমাদের আশেপাশে যে শত্রুগুলো রয়েছে, শত্রু দেশ রয়েছে, তারা আমাদের মুখে বলবে বন্ধু, কিন্তু পিছন থেকে ছুরিটা তারাই আগে মারবে। এখন আমাদের আসলে করণীয়টা কি করতে হবে? এই সংকট থেকে বের হওয়ার পথ কিন্তু একটাই, চুপচাপ কূটনীতি করে চলা, সম্মানজনকভাবে আলোচনা করা, ইরানের সাথে সরাসরি যোগাযোগ করা, চিৎকার চেঁচামেচি না করা, মিডিয়ায় বক্তৃতা দিয়ে নিজেকে অনেক বড় পটু দেখানো, এটা আমাদের অনেকেরই স্বভাব। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ইরান একটা অহংকারী শক্তি, তাদের সামনে নতুন করে অপমান করলে সমস্যা আরও বাড়বে। আস্তে আস্তে সতর্কে তাদের সাথে কাজ করতে হবে, নিঃশব্দে সমাধান করতে হবে এই সমস্যা। আর ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক বিষয়ে মুখ খোলার আগে 100 বার ভাবতে হবে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে, যারা কিনা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। কারণ কথার মূল্য দিতে হয়, কখনো কখনো সেই মূল্য দেন নিরীহ নাবিকরাই। এই ঘটনা একটা শিক্ষা থেকে আমরা নিতে পারি, ছোট দেশের বড় মুখ সবসময় কাজে লাগে না। আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকতে হলে বুদ্ধি লাগে, হিসাব করতে হয়, হিসাব আপনাকে করতেই হবে। আর সবচেয়ে বেশি লাগে নিজের স্বার্থটা আগে বোঝার সক্ষমতা। 31 জন নাবিক আজ সেই ভুলের মাসুল দিচ্ছেন। আল্লাহ তাদের নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর শেয়ার করে দিতে পারেন আপনার আশেপাশের যারা এই ধরনের সত্যটা জানতে চায় তাদের কাছে। ইনশাআল্লাহ দারুণ নিউজ আপনাদের জন্য আরও নতুন দারুণ কিছু নিয়ে আসবে, যেটা আপনারা অপেক্ষায় রয়েছেন। আল্লাহ হাফেজ।